আসসালামু আলাইকুম, হ্যালো সবাইকে, আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা আমাদের যে চ্যানেল, সেই চ্যানেলের মনিটাইজেশনের তৃতীয় ধাপে চলে এসেছি। আজকে আমরা দুইটা জিনিস দেখব। সেটা হচ্ছে যে আমাদের মনিটাইজেশন পার্টের বা গুগল অ্যাডসেন্সের একটা পার্ট ছিল যেখানে আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশনের জন্য আমাদেরকে পিন নাম্বার পাঠানো হয়েছে গুগল থেকে। সেই পিন নাম্বারটা আমরা বসিয়ে আজকে আমরা আমাদের অ্যাড্রেস ভেরিফিকেশন করব। একই সাথে আমাদের অ্যাডসেন্স অ্যাকাউন্টে কিভাবে আমরা ট্যাক্স ইনফরমেশনগুলো অ্যাড করে আমরা আমাদের ট্যাক্স যে রিবেট সেটা পেতে পারি। তো সেটা হচ্ছে আমরা দেখব আর কি। তো ট্যাক্সের ব্যাপারটা আমরা একটু বলি যে নর্মালি হচ্ছে আমরা দুইভাবে ট্যাক্সের ইনফরমেশন গুগল অ্যাডসেন্সে দিতে পারি। গুগল অ্যাডসেন্সকে আপনাকে ট্যাক্সের ইনফরমেশন দিতেই হবে। তো সেটা হচ্ছে আপনার যদি টিন সার্টিফিকেট থাকে, টিন সার্টিফিকেট মানে হচ্ছে ট্যাক্স আইডেন্টিফিকেশন নাম্বার। এটা হচ্ছে টিন সার্টিফিকেট। আপনারা এই টিন সার্টিফিকেটটা পাবেন হচ্ছে আমাদের যে গভর্নমেন্ট বোর্ড অফ রেভিনিউ, ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ, তাদের ওয়েবসাইটে এই টিন নাম্বারটার জন্য আপনি আবেদন করতে পারবেন ট্যাক্স সার্টিফিকেটের জন্য। তো সেটা অনলাইনেই আপনি করতে পারবেন। অনলাইনে হচ্ছে খুব সহজেই করা যায়। সেটা আমরা কোথা থেকে কিভাবে করতে হয় সেটা আমরা একটু পরে দেখব। আরেকটা জিনিস হচ্ছে যে এই ট্যাক্স ইনফরমেশন দেওয়ার সময় আমরা এই ট্যাক্স নাম্বারটা দিয়ে করতে পারি, না দিয়ে করতে পারি। তো যদি না দিয়ে করি তাহলে কি হবে? যদি আমরা না দিই, আমাদের যদি টিন নাম্বার না থাকে, অর্থাৎ আমরা সরকারকে যদি ট্যাক্স না দিই, তাহলে কিন্তু গুগল বা ইউটিউব আমাদের কাছ থেকে আমাদের যে আর্নিং হবে সেই আর্নিংয়ের 30% কেটে রাখবে। এই 30% হচ্ছে গুগল আমাদের বাংলাদেশ সরকারকে দিয়ে দিবে। যদি আপনার কোনো মাসে $100 ইনকাম করেন আপনি ইউটিউবের ভিডিও থেকে, তাহলে সেখানে $30 গুগল বা ইউটিউব আপনার কাছ থেকে কেটে রাখবে। সেই টাকাটা সে বাংলাদেশ গভর্নমেন্টকে দিবে। আর যদি আপনার টিন থাকে, টিন সার্টিফিকেট থাকে, এবং সেই টিন সার্টিফিকেটের টিন নাম্বার দিয়ে যদি আপনি আপনার অ্যাড্রেস ভেরিফিকেশন করেন, তার মানে হচ্ছে আপনি বাংলাদেশ সরকারকে প্রতি বছর ট্যাক্স দিচ্ছেন। এটা মিন করে সেটা। তো সেটার জন্যে আপনার কাছ থেকে সে 10% কেটে রাখবে গুগল বা ইউটিউব। এই 10%, তার মানে আপনি যদি $100 ইনকাম করেন তাহলে আপনি $90 পাবেন। আর বাকি $10 ইউটিউব আপনার কাছ থেকে কেটে রাখবে, যেই টাকাটা তারা হচ্ছে বাংলাদেশ গভর্নমেন্টকে দিয়ে দিবে। তো এটাই হচ্ছে মূলত টিন সার্টিফিকেট দেওয়ার গুরুত্বপূর্ণ ইনফরমেশন, যে আপনাকে কেন টিন সার্টিফিকেট দিতে হবে। তো এই টিন সার্টিফিকেট আপনাকে তৈরি করতে হবে। এটা কিন্তু একটা অনলাইন টিন সার্টিফিকেট। তো আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে টিন সার্টিফিকেট একটা নাম্বার একদম উপরে আছে টিন দিয়ে। আমি কিছু অংশ একটু হাইড করে রেখেছি যেহেতু পার্সোনাল ইনফরমেশন। এবারে নাম থাকবে, ট্যাক্স সার্কেল থাকবে এবং অন্যান্য ইনফরমেশন থাকবে এখানে। তো আপনারা যদি চান যে এরকম একটা টিন সার্টিফিকেট আপনারা তৈরি করবেন, তাহলে অনলাইনে আজকেই আপনারা করে নিতে পারবেন, সেটা কোনো প্রবলেম না। তবে একটা জিনিস মাথায় রাখবেন, যেটা অনেকেই জানে না, সেটা হচ্ছে যে আপনি যদি এই টিন সার্টিফিকেট একবার তৈরি করেন, তাহলে কিন্তু বাংলাদেশ এই যে ন্যাশনাল বোর্ড অফ রেভিনিউ বা ট্যাক্স অফিসকে, সরকারকে আপনাকে প্রতি বছর আপনার ট্যাক্সের যে ইনফরমেশন, সেই ট্যাক্স যে সাবমিশন, সেই ট্যাক্স সাবমিট কিন্তু করতে হবে। তার মানে হচ্ছে আপনাকে রিটার্ন দাখিল করতে হবে, যেটা আমরা অনেকে এই শব্দটার সাথে পরিচিত যে রিটার্ন দাখিল। তো এটা যদি আপনি না করেন তাহলে কিন্তু আপনাকে 2-3 বছর পরে আপনাকে ফাইন দিয়ে করতে হবে। সেক্ষেত্রে আপনার যে অ্যাড্রেস দেওয়া আছে এই অ্যাড্রেসে হচ্ছে এই ট্যাক্স অফিসে আপনাকে করবে, একটা লেটার ইস্যু করবে। তখন তাদের সাথে যোগাযোগ করলে আপনি যে 2-3 বছর দেন নাই, ট্যাক্স সাবমিট করেন নাই পেপার, সেটার জন্য আপনাকে ফাইন দিয়ে সাবমিট করতে হবে। এজন্য এটা একটু জানতে হবে যে আপনি যদি টিন সার্টিফিকেট একবার তৈরি করেন, তাহলে আপনার প্রত্যেক বছর আপনাকে ট্যাক্সের পেপার রিটার্ন দাখিল করতে হবে। এটা এমন কিন্তু কোনো খুব জটিল কাজ না। আপনারা অনেকেই আমার কথা শুনে মনে করতে পারেন যে এটা তো খুবই একটা ঝামেলার কাজ, প্রত্যেক বছর ট্যাক্স দিতে হবে সরকারকে। আসলে তা না। আপনার ওটার কিছু স্ল্যাব আছে যে আপনার কত টাকা বছরে ইনকাম করলে আপনাকে গভর্নমেন্টকে $1 ট্যাক্স দিতে হবে না, সেটার একটা স্ল্যাব আছে। সেই স্ল্যাবটাও আপনারা ওয়েবসাইটে পেয়ে যাবেন। তো আপনি যদি সেই স্ল্যাবের মধ্যে পড়েন
নিচে থাকেন স্ল্যাবে, তাহলে আপনাকে কোনো টাকা দিতে হবে না। আর উপরে গেলে যে পরিমাণ টাকা আপনার স্ল্যাবের উপরে বা ওটার যে কোটা আছে সেই কোটাতে পড়লে আপনাকে তখন সেই রেশিওতে আপনাকে ট্যাক্স দিতে হবে। সেটা ব্যাংকে টাকা জমা দিয়ে ট্যাক্স পেপার সাবমিট করতে হয়। তো ট্যাক্স পেপার সাবমিট করার নিয়ম হচ্ছে আপনি নিজে নিজে করতে পারেন। ইউটিউবে প্রচুর ভিডিও আছে যে ট্যাক্স পেপার কীভাবে নিজে নিজে ফিল আপ করে সাবমিট করা যায়, খুবই সুন্দরভাবে করা আছে, ভয়ের কোনো কারণ নাই। আপনারা নিজেদের ফর্ম নিজেরা প্রত্যেক বছর পূরণ করে ট্যাক্স অফিসে সাবমিট করতে পারবেন। খুব সুন্দরভাবে বোঝানো আছে, আমি অনেকগুলো ভিডিও দেখেছি। আর যদি আপনি না বুঝতে পারেন তাহলে হচ্ছে যে ট্যাক্স যে লয়ার আছে আমাদের প্রত্যেক ট্যাক্স অফিসের আশেপাশেই পাওয়া যায় তাদেরকে। দেখবেন যে প্রত্যেক জেলাতে যে ট্যাক্স অফিস আছে তার আশেপাশেই থাকে সেই লয়ারগুলো, তাদের মাধ্যমে আপনি ট্যাক্স সাবমিট করতে পারেন। সাধারণত 500 টাকাও নেয় তারা অনেকে, যদি আপনার অনেক বড় ফাইল না হয়। 500 টাকা থেকে 1-2,000 1,500 টাকার মধ্যে তারা প্রত্যেক বছর আপনার ট্যাক্স পেপার তারা সাবমিট করে দিবে। আপনার ইনফরমেশনগুলো দিয়ে আপনি ট্যাক্স পেপার সাবমিট করতে পারবেন। সুতরাং এটা নিয়ে কিন্তু কোনো রকম ভয়ের কোনো কারণ নাই। আপনারা অনেকে পেছায় যেতে পারেন এবং অনেকে ট্যাক্স টিনটা না তৈরি করে যেটা করে 30% হচ্ছে প্রত্যেক মাসে এটা ইউটিউব বা গুগলকে দিয়ে দেয়। এটা একটা ভুল ডিসিশন হবে, কারণ আপনার চ্যানেলটা যেহেতু গ্রোয়িং চ্যানেল হবে, দিনে দিনে আপনার ইনকাম বাড়বে এবং প্রত্যেক মাসে যদি আপনি 30% দিয়ে দেন এটা অনেক বড় একটা টাকা। সো আপনি এক পর্যায়ে যে আপনি আপনার জন্য মনে হবে যে না এটা ভুল হয়েছে। সো আপনি যেটা করবেন, আমার ডিসিশন বা আমার মতামত হচ্ছে আপনারা ইসে যাবেন, এরকম ওয়েবসাইটে যেয়ে যদি হাউ টু গেট টিন সার্টিফিকেট ইন বাংলাদেশ লিখে সার্চ দেন, দেখবেন যে ইনকাম ট্যাক্স গভর্নমেন্ট বিডি ই-টিন রেজিস্ট্রেশন এরকম একটা ওয়েবসাইট চলে আসবে। তখন আপনারা এই যে এনআরবি ওয়েবসাইটে যে এখানে যে রেজিস্টার আছে, লগ ইন হচ্ছে যাদের অলরেডি আছে তারা লগ ইন করতে পারবে। এরকম রেজিস্টার ফর্মে গেলে আপনার এই যে ইউজার আইডি তৈরি করতে হবে, পাসওয়ার্ড এগুলো দিয়ে দেন আপনি যখন রেজিস্টার করবেন আপনার নামে একটা আর টিন সার্টিফিকেট প্রথমে একটা আসবে, আপনার একটা পিন নাম্বার আসবে, ওটিপি। সেই ওটিপি দিয়ে পরবর্তীতে আপনি লগ ইন করতে পারবেন। এখানে ইমেল অ্যাড্রেস দেওয়া আছে। লগ ইন করার পরে এরপরে আপনি মূলত ফর্মটা পাবেন। সেই ফর্মটার মধ্যে আপনার নাম ধাম অ্যাড্রেস এগুলো সব কিছু থাকবে। দিয়ে আপনি তখন সাবমিট করার পরে আপনি ইনস্ট্যান্ট আপনি এরকম একটা টিন সার্টিফিকেট কিন্তু আপনি পেয়ে যাবেন। এরকম একটা টিন সার্টিফিকেট আপনি পেয়ে যাবেন। তখন এই টিন সার্টিফিকেটটা দিয়ে আপনি আপনার গুগলের যে অ্যাডসেন্সের যে ট্যাক্স ভেরিফিকেশন সেটা কিন্তু আপনি করে নিতে পারবেন, খুবই ইজি। তবে যেহেতু ট্যাক্স সাবমিটের একটা ব্যাপার আছে এই জন্য ব্যাকগ্রাউন্ডে একটু আপনাদেরকে ব্যাখ্যা করলাম। এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে আমি কিন্তু 2013 সাল থেকে, এই যে সেপ্টেম্বরে 2013 সাল থেকে ট্যাক্স দিই। এটা আমি জবের কারণে দিই। আমি গ্রাইন্ড ফোনে চাকরি করেছি প্রায় 15-16 বছর। তো সেই কারণে এটা ওখানকার একটা ম্যান্ডেটরি রিকোয়ারমেন্ট ছিল যে আমাদেরকে ট্যাক্স দিতে হবে প্রতি বছর। তো সেজন্যে হচ্ছে এই ট্যাক্স কিন্তু আমাদেরকে দিতে হয়েছে। এটা হচ্ছে এই সাল থেকে 13 সাল থেকে গভর্নমেন্ট ই-টিন চালু করে। তার আগে ম্যানুয়াল ছিল। সেই ম্যানুয়ালে যে প্রিভিয়াস টিন হচ্ছে এইটা আমরা যখন জবে জয়েন করি এবং আপনারা যারা জব করেন তাদের প্রত্যেককেই আমার জানা মতে আপনাদের ট্যাক্স সাবমিট করতে হয় কোম্পানি থেকে। তো যাই হোক, এটা হচ্ছে প্রিভিয়াস টিন ছিল আর এটা হচ্ছে নতুন টিন, এটা পেয়েছি এরপরে যে 13 সাল থেকে শুরু হওয়ার পরে। তো আপনারা কিন্তু টিন সার্টিফিকেট দিয়ে অ্যাডসেন্স অ্যাকাউন্ট ভেরিফিকেশন করাটাই হচ্ছে বুদ্ধিমানের কাজ হবে। তো এখন আমরা যদি আমাদের চ্যানেলে যাই তাহলে দেখেন আমাদের এখানে একটা নোটিফিকেশন দেখাচ্ছে যে প্লিজ সাইন ইন টু ইউর অ্যাডসেন্স অ্যাকাউন্ট টু ভেরিফাই ইউর অ্যাড্রেস ইউজিং দ্য পিন কোড মেইল টু ইউর বিলিং অ্যাড্রেস। দিস ইজ রিকোয়ার্ড টু রিসিভ ফার্দার পেমেন্টস অ্যান্ড কন্টিনিউ মনিটাইজেশন বা মনিটাইজিং। তার মানে আমাদের হচ্ছে অ্যাডসেন্স অ্যাকাউন্টের অ্যাড্রেসে তার একটা পিন পাঠিয়েছে, সেই পিনটা আমাদেরকে এখন ভেরিফাই করতে হবে। এটা হচ্ছে থার্ড স্টেপের কাজ বলছি। এটা হচ্ছে আমাদের সেই লেটার, এটা আমি পেয়েছি গতকালকে, মানে হচ্ছে 30/5, আর আমরা লাস্ট ভিডিও করছিলাম হচ্ছে 8 তারিখে। তো সেই হিসাবে আমরা 17 দিনের মাথায় এই লেটারটা পেয়ে গেলাম। এবং এখানে আপনাদের অ্যাড্রেসের ব্যাপার যেটা বলি, অনেকে বলে যে হচ্ছে আপনার আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেম অ্যাড্রেস দিতে হবে। এটা একদমই ভুল কথা, ভুল ধারণা। আমি আমার আইডি কার্ডে যে অ্যাড্রেস আছে সেটা হচ্ছে গ্রামের অ্যাড্রেস, সেটা আমি দিইনি। আমি দিয়েছিলাম আমি যেখানে থাকি সেই অ্যাড্রেসটা, কারেন্ট অ্যাড্রেস দিয়েছি এবং আমার কিন্তু সেই অ্যাড্রেসে লেটার এসেছে। লেটার আসলে আমার এখানে মোবাইল নাম্বার ছিল দেওয়া, কীভাবে দিতে হয় আপনাদেরকে দেখিয়েছি। সেই মোবাইল নাম্বারে কিন্তু পিওন আমাকে ফোন দিয়েছে। ফোন দিলে আমি পোস্ট অফিস থেকে আমি নিজে কালেক্ট করে নিয়ে এসেছি। তো
এটা হচ্ছে সেই লেটারের প্রথম পার্ট, আর এটা হচ্ছে আপনার সেকেন্ড পার্ট, এটা হচ্ছে পিন। এই পিনটা হচ্ছে আমরা এখন দিব, দিয়ে আমরা আমাদের অ্যাড্রেসের পার্টটা, পিনের যে পার্টটা আছে সেই পিনের পার্টটা আমরা ভেরিফিকেশান করব। তো প্রথমেই আপনাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে আপনারা গুগলে যাবেন, যে এখানে যে আপনার যে গুগলের যে অ্যাকাউন্টটা দিয়ে আপনার অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা খোলা আছে ব্রাউজারে, সেইটা দিয়ে আপনি লগ ইন করে নেবেন। সেইটা দিয়ে লগ ইন না করলে ঝামেলা হবে। তো সেটা দিয়ে লগ ইন করে ব্রাউজারে গুগল অ্যাডসেন্স লিখে আপনারা সার্চ দিলেই অ্যাডসেন্সের প্রথম যে লিঙ্ক পেয়ে যাবেন। লিঙ্কে ক্লিক করলে আপনারা এরকম একটা পেজে চলে আসবেন। পেজে চলে আসার পরে দেখেন আপনারা এরকম বামে যদি তাকান, এরকম বামে যদি আপনারা তাকান, তাহলে আপনারা এখানে দুইটা ইনফরমেশান এখানে আছে দেখানোর মতো। একটা হচ্ছে যে ইউর পেমেন্ট আর অন হোল্ড বিকজ ইউ নিড টু ভেরিফাই ইউর অ্যাড্রেস। এখানে অ্যাকশন বাটন আছে, সেটা আমি এখানে ক্লিক করতে পারি। আর 2 নাম্বার আছে হচ্ছে যে ইম্পর্টেন্ট, চেক ইফ এডিশনাল ট্যাক্স ইনফরমেশন ইজ রিকোয়ার্ড ফ্রম ইউ, অল ইউটিউব ক্রিয়েটর্স অ্যান্ড পার্টনার্স আর রিকোয়ার্ড টু সাবমিট ট্যাক্স ইনফরমেশন। তার মানে আমাকে ভেরিফিকেশনের জন্য পিন দিতে হবে এবং আমার ট্যাক্স ইনফরমেশন ভেরিফাই করতে হবে। তো দুটোই আমরা দেখব। আপনারা দেখেন যে একটু নিচে যদি আপনারা তাকান, তাহলে এখানে হচ্ছে আমাদেরকে পিনটা দিতে হবে। 6 ডিজিটের যে পিনটা আছে সেটা হচ্ছে আমরা এখন দিব। এই যেটা আমরা পেয়েছি লেটারটা, তার মানে হচ্ছে এই লেটারটা যেটা, এই পিনটা হচ্ছে আমরা এখানে দিব। এখানে আপনারা একটা জিনিস দেখেন যে এখানে কিন্তু তারা এই লেটারটা আমাকে পাঠিয়েছে 13ই মে 2023, সেটা লেখা আছে। তো 13 তারিখ থেকে 31 তারিখ, এইটা হচ্ছে 17 দিনের একটা গ্যাপ। তো সে যেটা বলছিলাম একটু আগে, দিয়ে আমরা এখানে সাবমিট করে দিব। দেখেন দেওয়ার পরে আমাদের আইডেন্টিটি ভেরিফিকেশন কমপ্লিট দেখাচ্ছে, অ্যাড্রেস ভেরিফিকেশন কমপ্লিটেড দেখাচ্ছে। সো আমাদের এই পার্টটা গেল। এখন হচ্ছে আমরা যাব আমাদের যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এইখানে আমরা ক্লিক করতে পারি, এখান দিয়ে যেতে পারি, অথবা আমরা হচ্ছে এই যে ম্যানেজ পেমেন্ট ইনফো, এখান দিয়ে যেতে পারি। আচ্ছা, এখন আমরা যেটা করব সেটা হচ্ছে যে ম্যানেজ ট্যাক্স ইনফরমেশন, এটাতে ক্লিক করব। এটাতে ক্লিক করার পরে দেখেন আমাদের এরকম একটা পেজ, আমাদের এখানে এরকম একটা পেজ চলে এসেছে। পেজ চলে আসার পরে আমরা কি করব, অ্যাড ট্যাক্স ইনফরমেশন, এখানে আমাদের অ্যাড্রেসগুলো দেখাবে। তো এখানে হচ্ছে আমরা ট্যাক্স ইনফরমেশনে যাচ্ছি, যাওয়ার পরে এখানে স্টার্ট ফর্ম, এই অপশনটা আপনারা পাবেন। স্টার্ট ফর্মে ক্লিক করছি, করলে এখানে একটু সময় নেবে আপনাদের। সময় নেওয়ার পরে এখানে আপনার হচ্ছে পাসওয়ার্ড দেওয়া লাগতে পারে, তো সেখানে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। তো এখানে আমাদের অ্যাকাউন্টে আমরা পাসওয়ার্ডটা দিলাম, দিয়ে আমরা নেক্সট করছি। নেক্সট করার পরে এরকম একটা ফর্ম চলে এসেছে। আসার পরে দেখাচ্ছে যে হোয়াট টাইপ অফ অ্যাকাউন্ট ইজ শেখ মাসুদ পারভেজ। এটা আমরা ইন্ডিভিজুয়াল আর নন ইন্ডিভিজুয়াল দুইটা অপশন আছে। তো আমরা যেহেতু ইন্ডিভিজুয়াল ব্যক্তি আর কি, সুতরাং হচ্ছে আমরা এখানে ইন্ডিভিজুয়াল দিব। দেওয়ার পরে আমরা নেক্সট করছি। নেক্সট করার পরে দেখেন যে আর ইউ এ সিটিজেন অর রেসিডেন্ট অফ ইউনাইটেড স্টেটস, আমরা ইউনাইটেড স্টেটস তার মানে আমেরিকাতে বসবাস করি কি না সেটা, এটা হচ্ছে অবশ্যই না, আমরা করি না। যদি কেউ করে থাকেন তাহলে ইয়েস দিবেন। এটা হচ্ছে নেক্সট। দেওয়ার পরে আমাদের দেখেন যে এই অপশনটা দেখাচ্ছে যে প্রথমটা হচ্ছে নন ইউএস ইন্ডিভিজুয়ালস, আর সেকেন্ড হচ্ছে নন ইউএস বিজনেস এন্টিটি। শুধু এতটুকু দেখলেই হবে, বাকি যা আছে দেখার দরকার নেই। সো আমরা হচ্ছে নন ইউএস ইন্ডিভিজুয়াল, আমাদের তো বিজনেস এন্টিটি না, কোনো ব্যবসা প্রতিষ্ঠান আমরা না। সো আমরা প্রথমটা দিলাম যে নন ইউএস ইন্ডিভিজুয়ালস, দিয়ে আমরা এটাকে স্টার্ট W8 বেন ফর্ম, এটাতে ক্লিক করলাম। ক্লিক করার পরে আমাদের এখানে নাম দেখাচ্ছে এবং এটা হচ্ছে অপশনাল, সুতরাং আমরা এটা কিছু করব না। আমাদের এখানে কান্ট্রি হচ্ছে বাংলাদেশ দিয়ে দিব, আর আপনাদের যদি ইয়ে হয় তাহলে আপনারা সেই দেশ দিবেন, অন্য কোনো দেশ হলে। দেওয়ার পরে এখানে যে ফরেনটিন আর ইউএসটিন, দেখেন ইউএসটিন আর এসএসএন আর ফরেনটিন, আমরা যেহেতু ইউএসএন না সেহেতু আমরা এখানে আমাদের টিন নাম্বারটা দিতে হবে। কোন নাম্বারটা দিতে হবে?
আমাদের দিতে হবে হচ্ছে এই নাম্বারটা। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমি একটু হাইড করে রেখেছি, এটা 12-13 ডিজিটের একটা নাম্বার। এই নাম্বারটা কপি করে খুব সুন্দরভাবে আপনারা কপি করবেন, যেন ভুল না হয়। কপি করে আমরা এখানে দিয়ে দিব। দিয়ে আমাদের 3 নাম্বারটা এখানে দিয়ে দিলাম। আমরা এখন হচ্ছে নেক্সট করব। নেক্সট করলাম। করার পরে আমাদের অ্যাড্রেসের একটা অপশন চলে এসেছে। আমরা এখানে যখন ক্লিক করব তখন আমাদের অ্যাড্রেসের, আমরা যে অ্যাড্রেসটা দিয়েছিলাম সেটা কিন্তু অটোমেটিক চলে আসবে। তো আপনারা দেখলেন যে জাস্ট সিলেক্ট করে দিলেই কিন্তু চলে আসলো। চলে আসার পরে এখানে কোনো চেঞ্জ নাই। তো এখানে হচ্ছে আপনারা এটাতে একটা টিক মার্ক দিয়ে দিবেন যে পার্মানেন্ট রেসিডেন্ট অ্যাড্রেস, যে পিও বক্স ইন কেয়ার অফ অ্যাড্রেস, যাই হোক এখানে টিক মার্ক দিয়ে আপনারা এটা ফিল আপ করে, যদি আপনাদের অ্যাড্রেস চেঞ্জ থাকে তাহলে আপনারা মেইলিং অ্যাড্রেসটা এখানে দিবেন, আদারওয়াইজ মেইলিং অ্যাড্রেস সেম এস পার্মানেন্ট অ্যাড্রেস, রেসিডেন্ট অ্যাড্রেস দিয়ে এবার হচ্ছে আমরা নেক্সট করে দেব। তো এখানে দেখেন যে দেখাচ্ছে যে আর ইউ ক্লেমিং এ রিডিউস রেট অফ উইথহোল্ডিং আন্ডার এ ট্যাক্স ট্রিটি। তার মানে আমরা হচ্ছে রিডিউস রেটে আমাদের ট্যাক্সটাকে ক্লেম করতে চাচ্ছি কিনা। তো আমরা তো সেটাই চাচ্ছি, কারণ হচ্ছে আমরা যে 30% আছে উইল হোল্ডিং ট্যাক্স, তো আমরা তো সেটা দিতে চাচ্ছি না। সো আমাদেরকে এখানে ইয়েস করতে হবে, যে আমরা ইয়েস করলাম, করে এখানে হচ্ছে টিক দিতে হবে, দিয়ে আমাদের এখানে বাংলাদেশ সিলেক্ট করতে হবে। বাংলাদেশ সিলেক্ট করলাম, করে যখন আপনারা স্ক্রল করবেন তখন এইখানে যদি কার্সরটা থাকে তাহলে কিন্তু আপনি আপনার মাউসের যে কার্সর যে আছে, যে হচ্ছে হুইলটা আছে, সেই হুইলটা যদি আপনি ঘোরান তাহলে কিন্তু কান্ট্রি চেঞ্জ হয়ে যাবে। সুতরাং সবসময় এই বক্সগুলো এরকম ক্লিক করে বাইরে একটা ক্লিক করবেন, করলে আপনার মাউসের যে কার্সর সেটা কিন্তু বাইরে চলে আসলো। আর নাহলে আপনি যখন হুইলটা ঘোরাবেন তখন কান্ট্রি যেটাই থাকুক এরকম কিন্তু চেঞ্জ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এটা একটু বলে দিলাম আপনাদেরকে, ভুল হয়ে যাবে। দিয়ে আমরা এখানে 3টা অপশন আছে, জাস্ট সার্ভিস সাসাস অ্যাডসেন্স এটা দিব, দিয়ে আর্টিকেল প্যারাগ্রাফ, এটা হচ্ছে আর্টিকেল 7 অ্যান্ড প্যারাগ্রাফ 1, এটা যেটাই আছে সেটাই হবে, 2 নাম্বার কোনো বা 3 নাম্বার এরকম অপশন নাই। দিয়ে আমরা হচ্ছে 0% রিডিউস ট্রিটি রেট দেবো, আরেকটা আছে 30%, 0% দিয়ে দিলাম। দিয়ে এখানে হচ্ছে আমরা সবগুলোতে আমরা এখানে এইগুলোতে এই যে এইটাতে টিক দিব, এইটাতে হচ্ছে আমরা টিকমার্ক করে দিলাম। টিকমার্ক করে দিয়ে আমাদের 2 নাম্বার যেটা সেটা টিকমার্ক করতে হবে। টিকমার্ক করে আমরা এটাতে হচ্ছে সিলেক্ট করলাম, এরপরে এটাতেও 10% করে দিলাম, দিয়ে বাইরে ক্লিক করলাম, করে এটাতে ক্লিক করলাম, আবার এটাতে ক্লিক করতে হবে 3 নাম্বার। এখানে দেখেন 1 2 3, এর হচ্ছে আবার সাব আছে, সাব। তো আমরা 3 নাম্বারে দিলাম, দিয়ে এখানে আর্টিকেল 12 প্যারাগ্রাফ 2 উইথহোল্ডিং ট্যাক্স 10% দিতে হবে, দিয়ে আমরা এটা টিক করে দিলাম ফাইনালি। তারপরে হচ্ছে আমরা কি করব, নেক্সট করব। নেক্সট করে দিলাম। নেক্সট করে দেওয়ার পরে হচ্ছে আমাদেরকে হ্যাজ দ্য ইন্ডিভিজুয়াল সার্টিফাইড ট্যাক্স আইডেন্টিটি সেকশন পারফর্মড এনি অ্যাক্টিভিটিস অ্যান্ড সার্ভিস ফর গুগল উইদিন আস। তার মানে হচ্ছে প্রিভিয়াসলি আপনি যদি গুগলের থেকে কোনো রকম সার্টিফিকেট ছাড়া বা ট্যাক্স আইডেন্টিটি ছাড়া আপনি যদি কোনো রকম পেমেন্ট নিয়ে থাকেন তাহলে হচ্ছে ইয়েস দিতে হবে, আদারওয়াইজ এটা নো দিতে হবে। তো এটা মানে আপনারা সবাই বুঝতে পারছেন যে গুগল অ্যাডসেন্স যদি আপনার পূর্বে থেকে থাকে তাহলে গুগল থেকে আপনি যদি কখনো পেমেন্ট নিয়ে থাকেন তাহলে আপনাকে ইয়েস দিতে হবে, আদারওয়াইজ হচ্ছে নো। তো যেহেতু এটা হচ্ছে আমাদের এই অ্যাডসেন্স অ্যাকাউন্টটা নতুন এবং চ্যানেলটা নতুন, সেহেতু এবং কোনো পেমেন্ট আমরা ইতিপূর্বে এই অ্যাডসেন্স অ্যাকাউন্টে নিই নাই, সুতরাং আমরা নো দিলাম। নো দিয়ে হচ্ছে আমরা এটাকে টিক দিয়ে দিলাম। টিক দিয়ে আমরা জাস্ট সেটাকে নেক্সট করে দিব। নেক্সট করে দিয়ে আমাদের এখানে এগ্রিমেন্টগুলো লেখা আছে, চাইলে আপনারা কপি করে পড়ে নিতে পারেন, পড়াটাই উত্তম। দিয়ে এখানে হচ্ছে টিক দিব, দিয়ে আর কোনো কিছু নাই এখানে। এখানে আপনি চাইলে এখানে রেডিও বাটনে ক্লিক করতে পারেন যে গেট ডকুমেন্টস বাই মেল, অথবা নাও দিতে পারেন। দিয়ে আপনি এটা নেক্সট করে দিবেন। নেক্সট করে দেওয়ার পরে এখানে আপনাকে টিক দিতে হবে। তার মানে আমরা 4টা ফর্ম ফিল আপ করেছি, ট্যাক্স ফর্ম, সেই ফর্মগুলো আমরা এগ্রি করেছি, সেইগুলো এখানে দেখাচ্ছে। এরপর আমরা টিক দিলাম কনফার্ম। নেক্সট করার পরে আমরা এখানে কি কি ফিল আপ করেছি সব কিছু এখানে দেখাবে, এবং ক্লারিফাই অ্যান্ড সাইন এটা হচ্ছে আমাদের কি করতে হবে, টিক দিতে হবে, এখানে টিক দিতে হবে। এখানে যে ইয়ার আছে সেখানে কিছু করার দরকার নাই।
এগুলো সব কিছু এভাবেই থাকবে, এগুলো কোনো কিছু চেঞ্জ হবে না। দেওয়ার পরে এখানে সিগনেচার দিতে হবে। সিগনেচার মানে হচ্ছে আপনার পুরো নামটা। আর ইউ পারসন নেম ইন ট্যাক্স আইডেন্টিটি সেকশন সাইনিং দিস ফর্ম, নেম হচ্ছে শেখ মাসুদ পারভেজ। তো ঠিক এই নামটাই হচ্ছে আমাদের আছে। সো এখানে দেখেন যে 1 নাম্বার যে ইয়েস আই এম দ্য পারসন নেমড ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন সাইনিং দিস ফর্ম, আমি সেই ব্যক্তি, এটাতে টিক দিলাম। আর যদি আমি না হই তাহলে সেটা সেকেন্ড, তো সেটা তো প্রশ্নই ওঠে না। তো দেখেন এখানে দেখাচ্ছে যে আর ইউ দ্য পারসন নেম ইন দ্য ট্যাক্স আইডেন্টিটি সেকশন সাইনিং দিস ফর্ম, নেম হচ্ছে শেখ মাসুদ পারভেজ। এটাতে হচ্ছে প্রথমটা হচ্ছে ইয়েস আই এম দ্য পারসন, এই সেম নেমে এটা যদি হয় তাহলে এখানে ফুল নেম দেখেন যে খুব ভালো করে দেখেন যে আমার নামটা দেখাচ্ছে, মানে এখানে কিছু লেখার দরকার নাই। আর যদি আমি সেই পার্সন না হই তাহলে 2 নাম্বার সিলেক্ট করতে হবে এবং এইখানে হচ্ছে সেই নামটা দিতে হবে। দেওয়ার পরে এখানে কোনো স্পেস থাকবে না। আপনারা দেখেন যে স্পেস দিলে কিন্তু নিবে না, তো আমরা তো ওটাতে যাচ্ছি না, আমরা হচ্ছে ইয়েস এটাতে দিলে অটোমেটিক নামটা কিন্তু নিয়ে নেবে। তো অটোমেটিক নামটা নিয়ে নিলে আমাদের আর আসলে কোনো কিছু করার নাই। এখন যেটা করব আমরা এটা সাবমিট করব। তার আগে আমরা আরেকটু উপরে উঠে দেখি যে কোনো জায়গায় কোনো টিক মিস হয়েছে কিনা। কোনো জায়গায় কোনো টিক কোনো কিছু মিস হয়নি। সো আমরা এটাকে সাবমিট করে দিলাম। সাবমিট করে দেওয়ার পরে এরকম জায়গায় আপনারা চলে আসবেন এবং দেখেন যে এখানে দেখাচ্ছে যে ইউর ট্যাক্স ইনফো হ্যাজ বিন অ্যাকসেপ্টেড। তার মানে তারা আমাদের ট্যাক্সের ইনফরমেশন অ্যাকসেপ্ট করেছে, স্ট্যাটাস হচ্ছে অ্যাপ্রুভড। এবং এখানে সেই ফর্মের নামটা দেখাচ্ছে 31 মে 2023, নামটা দেখাচ্ছে, ডান পাশে অ্যাড্রেস দেখাচ্ছে। এবং এখানে আমাদের কিন্তু আর কোনো কাজ নেই, আমরা কিন্তু আমাদের যে ফর্ম সেটা সুন্দরভাবে আমরা ট্যাক্সের যে ফর্ম সেটা কিন্তু আমরা সাবমিট করে দিলাম। এখন আমাদের আর 30% কেটে রাখবে না, আমাদের কেটে রাখবে হচ্ছে 10%। এখানে দেখেন যে 10% ক্লেমড, 10% ক্লেমড, আর এটা হচ্ছে 0% ক্লেমড। এখানে কিন্তু কোনোটাই 30%-এর কোনো ইস্যু এখানে নাই। তো যাই হোক, এভাবে আমরা আমাদের ট্যাক্স ইনফরমেশনটা সাবমিট করলাম এবং আপনারাও এইভাবে ট্যাক্স ইনফরমেশন সাবমিট করবেন। করার পরে আপনাদের ইউটিউব মনিটাইজেশনের যে পুরো 3টা স্টেপ বা 3টা ধাপ সেটা পুরোপুরি কমপ্লিট হবে। প্রথমে হচ্ছে মনিটাইজেশনের জন্য ইউটিউবে আবেদন করা, দেন হচ্ছে মনিটাইজেশন হয়ে গেলে আপনার অ্যাডসেন্স অ্যাকাউন্টের জন্য আবেদন করা, এরপরে হচ্ছে আপনার ইউটিউবে যে ভিডিওগুলো আছে সেগুলো মনিটাইজ করা। এরপরে আপনার পিন চলে আসবে, আপনি পিন দিবেন এবং একই সাথে আপনার যে আছে ট্যাক্সের যে ইনফরমেশন আছে সেই ইনফরমেশনগুলো আপনারা এখানে দিবেন। দেওয়ার পরে আপনার ফুল ইউটিউব এবং অ্যাডসেন্স, গুগল অ্যাডসেন্স, এই 2টা জিনিসই কমপ্লিট হয়ে যাবে। এই অ্যাডসেন্সের অ্যাকাউন্ট কিন্তু আপনি আরও অনেক জায়গায় কাজে লাগাতে পারবেন। যেমন হচ্ছে আপনার যদি কোনো ওয়েবসাইট থাকে, সেই ওয়েবসাইটে আপনি গুগল অ্যাডসেন্সের যদি কোনো অ্যাড রান করেন গুগলের, সেক্ষেত্রেও আপনি এই একই অ্যাডসেন্স অ্যাকাউন্ট দিয়ে আপনি সেখানে আর্ন করতে পারবেন। বা গুগলের যত রকম আর্নিং যত আছে পদ্ধতি আছে, সব জায়গাতেই এই অ্যাডসেন্সের অ্যাকাউন্টটা কিন্তু আপনি ইউজ করতে পারবেন। সুতরাং একই সাথে আপনি গুগলের একটা অ্যাডসেন্স অ্যাকাউন্ট পেয়ে গেলেন এবং আপনার ইউটিউব চ্যানেলটাও মনিটাইজেশন হয়ে গেল। এটা খুবই একটা ভালো দিক। তো এইভাবেই আপনারা আপনাদের ইউটিউব চ্যানেল মনিটাইজেশন করবেন এবং ট্যাক্সের যে ইনফরমেশন বা পিন ভেরিফিকেশন যেভাবে দেখালাম শেষ ধাপে, সেগুলো আপনারা করবেন এবং কাজগুলো সমাপ্ত করবেন। তো আশা করি সবাই ভালো আছেন বা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।